হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। তো ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো যে পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যেই তোমরা নিউজ, বিভিন্ন ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে দেখেছো। তো তোমরা যারা পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদেরকে অবশ্যই তার যে সিলেবাস সেটা খুব ভালো মতন জানতে হবে। এখন অফিসিয়াল সিলেবাস তো কোনো প্রকাশ করেনি, বাট বিগত বছরের যে প্রশ্নগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই প্রশ্নগুলোর যখন আমি অ্যানালিসিস করছি, তো সেখান থেকে কোন কোন টপিক ইম্পর্টেন্ট টপিক, সেখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন এসেছে সেটা অ্যানালিসিস করার পর একটা সিলেবাস আমরা তৈরি করেছি। এই সিলেবাসটাই আশা করছি থাকবে, হয়তো একটু একটু 10%-এর মতো চেঞ্জ হতে পারে, বাট এই সিলেবাসটাকে ধরে আমাদের এখন প্রস্তুতি নিতে হবে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে পঞ্চায়েতের কি কি পদ সমূহ রয়েছে, শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে কি কি আমাদের পদ রয়েছে সেটা দেখব, তার কমপ্লিট সিলেবাসটা দেখব, এবং আমাদের যে নাম্বার বিভাজন, মানে অনেকগুলো পদ এখানে রয়েছে, প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা এক্সাম রয়েছে, সেই এক্সামের নাম্বার বিভাজন মানে ম্যাথ থেকে কত আসবে, ইংলিশ থেকে, বাংলা থেকে কত আসবে, সেগুলো আমরা আজকে দেখব এবং কিভাবে পড়তে হবে তার একটা আলোচনা আমরা আজকের এই ভিডিওতে, এই ক্লাসে করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি আপকামিং যে পরীক্ষা হতে চলেছে সেখানে তোমার খুবই হেল্প করবে এই ক্লাসটা। দেখো, এখানে গ্রাম পঞ্চায়েতের টোটাল 5টা পদ এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সেক্রেটারি। টোটাল 5টা পদ রয়েছে এবং সমিতির আন্ডারে রয়েছে দেখো অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, ক্লার্ক কাম। তোমরা দেখতে পাচ্ছ, পড়ে নাও এগুলো বা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এই পদগুলোর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন আছে। সেই কোয়ালিফিকেশন কি কি রয়েছে সেটাও আমরা নেক্সট স্লাইডে দেখব। এখানে দেখে নাও যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা গ্রাম পঞ্চায়েত কর্মীর 8ম শ্রেণী পাস রয়েছে। বয়স কত রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, বয়স কত রয়েছে। অলরেডি এখন 5 বছর এক্সট্রা তোমাদের জন্য দিয়ে রেখেছে সরকার, নতুন সরকার। তো সেক্ষেত্রে তোমরা আবার ভালোভাবে প্রস্তুতি নাও, অনেকেই পরীক্ষায় বসতে পারবে। বেতন রয়েছে দেখো কিরকম, 17,000 থেকে 43,600 বেসিক পে রয়েছে। এর উপর দিয়ে আরো এক্সট্রা অনেক কিছু লাগবে। এমসিকিউ দেখো, এই যে গ্রাম পঞ্চায়েত কর্মীর উপরে এমসিকিউ থাকবে, ইংলিশে থাকবে 10টা, বাংলায় এমসিকিউ থাকবে 10টা, গণিতে 10টা এবং জিকে 10টা থাকবে। ঠিক আছে, ইন্টারভিউ আগের যে এক্সাম গুলো হয়েছে সেখানে ইন্টারভিউ ছিল, বাট ইদানিং বর্তমান সরকার বলছে ইন্টারভিউ তুলে দেবে, যদি দেয় সেটা অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে প্রকাশ করবে, বাট আপাতত আমাদের ইন্টারভিউ রয়েছে ধরেই চলতে হবে। ঠিক আছে, সহায়কের ক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে এবং লিখে দিয়েছে 50% অগ্রাধিকার রয়েছে, মানে যাদের 50% নাম্বার বেশি রয়েছে তাদের অগ্রাধিকার রয়েছে। 18 থেকে 40 বছর বয়স হতে হবে, লেভেল 5, যার বেসিক পে স্টার্টিং হচ্ছে 29,000 থেকে। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের প্রশ্নে ইংলিশ থাকবে 25টা, বাংলা 25টা, গণিত 25টা এবং জিকে 10টা। এবং জিকের মধ্যে গ্রামীণ ফোকাস রিলেটেড যে জিকে গুলো হয় সেই জিকে গুলোকে এখানে ফোকাস করা হবে। তাহলে দেখো, ইংলিশ খুবই ভাইটাল একটা টপিক হয়ে দাঁড়াবে এখানে, বাংলা এবং গণিত এখানে খুব সহজেই তুমি স্কোর করতে পারবে। আর আই থিঙ্ক সবাই এখানে মাধ্যমিক পাসের ভিডিওটাই দেখছে। ঠিক আছে, আর ইন্টারভিউ রয়েছে 15 নাম্বার। সেক্রেটারি ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং 6 মাসের একটা কম্পিউটার ট্রেনিং, 6 মাসের বেসিক যে কম্পিউটার ট্রেনিং হয় সেটা 6 মাসের, বা ডিটা যদি কারোর থাকে ডিপ্লোমা 1 বছরের, তাহলেও সে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 40, লেভেল 6। ওকে, এবং এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে কিন্তু থাকবে। আর বলে রাখি, প্রত্যেকটা এমসিকিউ টাইপের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং মানে 3টে ভুল করলে একটা নাম্বার উড়ে যাবে। ঠিক আছে, এরপর পঞ্চায়েত কর্মীর জন্য যে নাম্বার বিভাজন সেটা আমি আরেকটা স্লাইডে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থের জন্য, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, চলো এটাও স্ক্রিনশট নিয়ে নেবে। এরপর দেখো, জিকের ক্ষেত্রে মেনলি যে যে টপিকগুলো আমাদেরকে কভার করতে হবে সেটা হচ্ছে ভারতের ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান। ভারতের ইতিহাসের মধ্যে কি কি পড়তে হবে দেখো, সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ যেগুলো রয়েছে, আমরা মাধ্যমিক লেভেল পর্যন্ত যে সমস্ত টপিক পড়ে এসেছি। ভূগোলও সেম, কারণ প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডই হবে। কম্পিটিটিভের প্রত্যেকটা প্রশ্ন মাধ্যমিক স্ট্যান্ডার্ড হয়। এবং এখানে সংবিধান। নেক্সট দেখো, গ্রামীণ উন্নয়ন, রুরাল ডেভেলপমেন্ট, এখানে পঞ্চায়েত রাজ, গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এম নরেগা, এই সমস্ত যেগুলো মিশনগুলো রয়েছে আমাদের, স্বচ্ছ ভারত মিশন, গ্রামীণ স্বাস্থ্য বা বিভিন্ন স্কিম সম্পর্কে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের। 5 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বিভিন্ন সরকারি প্রকল্প, গুরুত্বপূর্ণ দিবস, পুরস্কার, বিজ্ঞান প্রযুক্তি।
এই রিলেটেড। পশ্চিমবঙ্গ জিকে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, পশ্চিমবঙ্গের ইতিহাস, জেলা, সদর, ঠিক আছে। চলো, এবং দেখো এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যারা সহায়ক এবং সেক্রেটারি পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু গ্রামীণ জীবন ও উন্নয়ন এটার উপরে ভালো করে ফোকাস করতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি আসার চান্স রয়েছে। নেক্সট দেখো, ইংলিশের ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলো তোমাকে বুঝতে হবে, গ্রামার পার্ট তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। তারপর আসছে কি ভোক্যাবস। ভোক্যাবস কিন্তু হচ্ছে ভাই কাঁটি মুখস্থ করতে হবে তোমাকে। আমরা যে নোটপত্র তোমাদের দেবো একদম প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে, বা ওয়েস্ট বেঙ্গলে যত পরীক্ষা হয়েছে তার যে প্রিভিয়াস ইয়ার, সেগুলো যদি তুমি সঠিকভাবে করে যাও, মোর দেন এনাফ। সিনোনিমস, অ্যান্টোনিমস, কারণ এদের শেষ নেই, যত মুখস্থ করবে ততই মুখস্থ করা যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং সেন্টেন্স কারেকশনের জন্য তোমাকে কিন্তু সমস্ত কিছু নোটপত্র সোপান একাডেমি তরফ থেকে প্রোভাইড করা হবে। ওকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অলরেডি ইংলিশ এবং বাংলার ক্লাস শুরু হয়ে গেছে, ম্যাথের ক্লাসও শুরু হবে। চলো দেখো, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে তোমাকে সন্ধি, সমাস, কারক, বিভক্তি, পদ পরিবর্তন এগুলো তোমাকে বুঝিয়ে দেবেন আমাদের রয়্যাল স্যার, ঠিক আছে। একদম সুন্দর করে ধরে ধরে একদম বেসিক থেকে, তুমি যদি বাংলা সেই মাধ্যমিকের সময় পড়ে এসেছো তারপরে বাংলা পড়োনি, বাট তুমি কিন্তু আমাদের যে ক্লাসগুলো দেওয়া হবে সেগুলো যদি তুমি করো একদম জিরো লেভেল থেকে তুমি বুঝতে পারবে, ঠিক আছে। একদম সেই হিসাবেই আমরা কিন্তু ক্লাসগুলোকে ডিজাইন করব। তারপর আসছে শব্দ ভান্ডার, রয়্যাল ভাই বলছিলেন একটু আগে, এখানে কিন্তু তোমাদেরকে নোটস পত্র দিয়ে দেওয়া হবে এবং এটাকে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, চর্চার মধ্যে থাকতে হবে, তাহলে খুব ইজিলি তুমি এখানে থেকে যে নাম্বারগুলো আসবে খুব ইজিলি পেয়ে যাবে, বিরাট কিছু ব্যাপার না। এরপর আসছি গণিত সিলেবাস, যেটা আমি তোমাদের পড়াবো। গণিত সিলেবাসের মধ্যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো অ্যানালিসিস করা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে কোশ্চেন আসছে, সরলীকরণ, শতকরা, অনুপাত সমানুপাত, গড়, লাভ ক্ষতি, সরল সুদ, সময় ও কার্য, সময় ও দূরত্ব, পরিমিতি আর ভগ্নাংশ। এই যে টপিকগুলো দেখছো এগুলো কি নতুন? না, একদমই নতুন না, সব মাধ্যমিক লেভেলের, মাধ্যমিক স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এগুলো খুবই ইজি, একদম বেসিক থেকেও তোমাদেরকে এগুলো ক্লাস প্রোভাইড করা হবে। এছাড়াও অলরেডি আমাদের যে ব্যাচ রয়েছে সোপান একাডেমির, পঞ্চায়েতের জন্য ডেডিকেটেডলি একটা ব্যাচ আমরা নিয়ে এসেছি, আমাদের অ্যাপ্লিকেশনে তোমরা দেখতে পারো। সেখানে কি কি থাকবে দেখো, সেখানে সাবজেক্ট ওয়াইজ ক্লাস থাকবে, ফুল রেকর্ডেড ক্লাস থাকবে, কারণ আমরা জানি অনেকে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে আছে তোমরা, তো ইতিমধ্যে তোমাদের লাইভ ক্লাস করা, অন টাইমে লাইভ ক্লাস করা সম্ভব হবে না। তো সেজন্য তোমাদের কথা, তোমাদের সুবিধার্থে আমরা অ্যাপ্লিকেশনে ফুল রেকর্ডেড কোর্স অ্যাভেলেবেল করে দিয়েছি। এতে করে তুমি এনি টাইম, যে কোনো সময়, যে কোনো জায়গাতে, বাসে, ট্রেনে, যেখানে যাচ্ছ, তুমি রেকর্ড ক্লাস দেখে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারো, নোট করতে পারো, যে কোনো টাইম যতবার খুশি দেখতে পারো। এমনটা নয় যে একবার দেখলেই হয়ে যাবে, তুমি 2-3 বার 4 বার দেখতে পারো প্রত্যেকটা ক্লাস। এরপর আসছে স্টাডি ম্যাটেরিয়ালস। এখন তুমি স্টাডি ম্যাটেরিয়ালস কোথায় পাবে? এর জন্য পঞ্চায়েতের জন্য ডেডিকেটেড, তো তার জন্য স্টাডি ম্যাটেরিয়ালসও আমরা তোমাদেরকে প্রোভাইড করব ওই ক্লাসের মধ্যেই, এবং থাকবে ডাউট ক্লিয়ার সেশন। অনেকের অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে, বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে, তার জন্য সেই যে ডাউট যেটা তোমার তৈরি হবে সেটা সরাসরি আমাদের সঙ্গে তুমি কথা বলে সেই ডাউটটা ক্লিয়ার করতে পারো। প্রশ্ন বা ভিডিও ক্লাস দেখতে দেখতে তোমার কোথাও ডাউট তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে, আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ ওপরে, এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি মেসেজ করবে, আমাদের টিচার ফ্রি টাইমে সেই দিনের মধ্যে তোমার যে ডাউট রয়েছে সেটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো, কিভাবে কিনবে আমাদের অ্যাপ্লিকেশন সোপান একাডেমি, তুমি ডাউনলোড করে রেজিস্টার করে নেবে, তারপরে যাবে পেড কোর্সে। পেড কোর্সে যাওয়ার পর প্রথমেই দেখতে পাবে ডাব্লিউবি পঞ্চায়েত ব্যাচ, ঠিক আছে। ভিউয়ে ক্লিক করলেই এই ব্যাচটা শো করবে। এখন অফার চলছে, 999 থেকে 65% মতো অফ তোমরা পেয়ে যাবে 349 টাকায়, পুরো সিলেবাস কমপ্লিট উইথ মক টেস্ট। 25টা মক টেস্ট পাবে, যেটা বলতে ভুলে গেছিলাম আগের ক্লাসে, আগের স্লাইডে। এরপর দেখো, এভাবে তুমি ডিটেলস দেখতে পাবে, কি কি দেওয়া আছে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে তুমি বাই নাও করে দেবে, বাই নাও করার পর ফোন পে, গুগল পে যা আছে তোমার পে অনলাইন করে দেবে, বা তুমি যদি কারো বন্ধুর কাছ থেকে পেমেন্ট করো, কিউআর কোড পেমেন্ট করবে, কিউআর কোড ভেসে আসবে, পেমেন্ট করবে, ঠিক আছে। পেমেন্ট করার পর এখানে জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, এটা হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপ। যদি কোনো প্রবলেম হয় তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে বা আমাদের টিচারকে জানাবে, এখানে সমস্ত কিছু ডিটেলস আপডেট দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা সব মেনশন করা আছে, ইবুক বা স্টাডি ম্যাটেরিয়ালস পিডিএফ এখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের। ম্যাথ ক্লাস অলরেডি দেওয়া রয়েছে, জিকে ক্লাস এবং ইংলিশ ক্লাস একদম বেসিক থেকে
করা আছে এবং বাংলা ক্লাসও তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস সমস্ত কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা করতে পারবে। এরপর তোমরা যদি অ্যাপ্লিকেশন না ডাউনলোড করো বা উইন্ডোজ ফোন, উইন্ডোজ ল্যাপটপ বা আইওএস থেকে, মানে অ্যাপেলের যে ফোন আছে সেখান থেকে করো, সেখানে আমাদের অ্যাপ্লিকেশনটা তুমি পাবে না। তার জন্য আমাদের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে সোপান একাডেমি লিখে সার্চ করবে, সেখানে রেজিস্টার করে লগ ইন করে সেম প্রসেসে বাই করে নেবে। একদম প্রিপারেশন খুব ভালোভাবে নাও, কারণ হাতে খুবই সময় কম। পঞ্চায়েতের নিয়োগ অবশ্যই হবে বহুদিন পরে। আমাদের যে নতুন গভর্নমেন্ট এসেছে ওনারা আশ্বস্ত করেছেন এবং তোমরা নিউজেও দেখেছো যে পরীক্ষা কিন্তু হবে। দুম করে পরীক্ষার ডেট দিয়ে দেবে, তখন হাতে সময় কিন্তু পাবে না, তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এছাড়াও তুমি যদি সোপান একাডেমির কোনো ওল্ড স্টুডেন্ট হও, কোনো অন্য কোনো ব্যাচে যদি তোমার এনরোল করা থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, তোমাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে। ওকে, চলো, তো সিলেবাসটা অনুযায়ী তোমরা ক্লাস করতে থাকো এবং আমার চ্যানেলকে ফলো করো, আমাদের চ্যানেলকে ফলো করো। অবশ্যই আমরা একসঙ্গে সবাই মিলে পরীক্ষাতে উত্তীর্ণ হব এবং সিলেকশন নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।